নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, হালকা লাল করে ভেজে নিলেই হবে। বেশি লাল করে ভাজলে খেতে ভালো লাগে না। দেখুন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে আবারও গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নগুলো 2-1 সেকেন্ড আমি নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, তাই ঝালটা কাঁচা লঙ্কাতেই হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো আর আলু। এবারে একবার মিশিয়ে নেব খুব ভালোভাবে তেলের সঙ্গে। খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে চাল কুমড়ো আলু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আদা আর জিরে বাটা। আর কোনো রকম মশলা কিন্তু এই রান্নায় লাগবে না। আর এই রান্নায় আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না। এবারে আমি মশলার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব।
খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢেকে দেব। ঢেকে দিলাম আমি। আর এই রান্নাটায় আমি একটুও জল ব্যবহার করব না, বারবার ঢেকে আমি রান্না করব। দেখুন 5 থেকে জল ছাড়তে শুরু করেছে। আবারও আমি একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি ঢেকে দিলাম। হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমি কিন্তু একটুকু জল ব্যবহার করিনি এখানে। চাল কুমড়ো থেকে যে জল বেরিয়েছে সেই জলের মধ্যেই চাল কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি একবার ঢেকে দেব। এই রান্নাটা একটু ঢেকে করলেই ভালো, যেহেতু জল দেয়া হচ্ছে না তাই ঢেকে দিলাম। আবারও আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে, একদম একটু একটু জল আছে। সেই জলটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে শুকনো করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। আর আমি ঢাকা দেব না। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। প্রায় হয়ে এসছে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন চাল কুমড়ো চিংড়ি মাছের চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেল। আজকের রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।